যে ব্যক্তি রমজানের একটি মাসকে ঈমানের সাথে রোজাগুলো আদায় করবে, তার আগে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা মাস আমার উপস্থিত হয়েছে, অথচ এই মাসে আমরা রোজাগুলোকে মিস করে ফেলি। আল্লাহ যেন এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। ঈমানদারগণদেরকে ডাক দিয়েছেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, যাদের ঈমান আছে তাদের উপরে রোজা ফরজ। আর যাদের ঈমানই নাই তাদের উপরে কি রোজা ফরজ দিয়ে কোনো লাভ হবে? যে আল্লাহরই বিশ্বাস করে না, ওই ব্যক্তির উপরে কি রোজা ফরজ করে কোনো লাভ আছে? নাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসে, আমরা খাবারগুলো গ্রহণ করি না কার ভয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। পিপাসায় গলা শুকায়া যায়, বিভিন্ন রকমের শরবত আমাদের সামনে রাখা হয়, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আর মাত্র 2 মিনিট বাকি আছে, আমার হুকুম, রবের আদেশ, আর 2 মিনিট পরে খেতে হবে। ওই 2 মিনিট 1 সেকেন্ড আগেও সে পান করে না, পরেও সে পান করে না। যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি আসে, সাথে সাথে সে পান করে। মানে কার জন্য অপেক্ষা করতেছিল? কার হুকুমের জন্য অপেক্ষা করতেছিল? তাহলে আগে ঈমান, এরপরে রোজা। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, ঈমানদারগণদের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর, মানে আমাদের পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের উম্মতের উপরে এই রকম রোজাগুলোরে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? কোন কোন নবীর সময় 5টা রোজা ফরজ ছিল, কোন কোন নবীর সময় 2টা ছিল ফরজ, কোন কোন নবীর সময় 3টা ছিল ফরজ, কোন কোন নবীর সময় দিনের বেলা না খেয়ে থাকা ফরজ, কোন কোন নবীর সময় শুধু পানি না খেয়ে থাকা ফরজ, কোন কোন নবীর সময় শুধু জবানে কথা না বলা এটাই রোজা। সব খাইতে পারবে কিন্তু জবানে কি করতে পারবে না? কথা বলতে পারবে না, এইটাই রোজা। তাহলে কোন কোন নবীর সময় শুকনা জিনিস হয়তো খেতে পারবে, তরল জিনিস পানি খেতে পারবে না। কোন কোন নবীর জামানায় হয়তো মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, কিন্তু সব খাবার খেতে পারবে। কথা বললেই রোজা ভেঙে যাবে। এইভাবে এক একজন নবীর কাছে এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু শেষ জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজান মাসের 30টা রোজাটাকে ফরজ করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাকুম রমাদান, রমাদান মাস উপস্থিত হয়েছে এবং এই রমাদান মাসে রোজাগুলোকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। রাসূল বলেছেন, রমাদান মাসে কেউ যদি এই একটি মাসকে লক্ষ্য রেখে সম্মান করে ঈমানের সাথে রমাদান মাসের রোজাগুলো আদায় করে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে এবং পূর্ববর্তী গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দিবেন। একজন মুসলমানের জন্য একটা রমজান মাসই যথেষ্ট, যদি সে ঈমানের সাথে অটল হয়ে একটি মাসকে, রমাদান মাসের রোজাগুলোকে সম্মানের সাথে আদায় করে আল্লাহকে খুশি করতে পারে, তো পূর্ববর্তী গুনাহ মাফ, এবং সে রমজানের ভিতরে ছোটখাটো কোনো গুনাহ হলে সেটাও মাফ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তাহলে রমজান মাসের যদি রোজা রাখে ঈমানের সাথে, তাহলে তার পিছনের গুনাহগুলো পূর্ববর্তী এবং পরবর্তী এই গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি কে? আমরা রোজা থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অসুস্থ যদি হয় তাও চেষ্টা করব, এবং শুধু নিজে চেষ্টা করব না, পরিবার সবাইকে রোজা রাখার চেষ্টা করাবো। আল্লাহ কবুল করুন। রমাদান মাসটা হলো বরকতপূর্ণ মাস। দুই ভাই ছিল অথবা দুই বন্ধু ছিল। একজন মারা গেছেন প্রায় 5 বছর আগে, আরেকজন মারা গেছেন 5 বছর পরে। 5 বছর আগে যিনি মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ভাইয়ের বিষয়ে অথবা দুইজন সাহাবীর বিষয়ে বললেন। একজন মারা গেলেন 5 বছর আগে, আরেকজন মারা গেলেন 5 বছর পরে। 5 বছর আগে যিনি মারা গেলেন উনি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারে নাই, আর 5 বছর পরে যিনি মারা গেলেন উনি আগে জান্নাতে চলে গেছেন। হিসাবটা হলো যে আগে মারা গেছে সে আগে জান্নাতে যাবে। বিষয়টা তো এরকমই, যে আগে মারা গেছে সে আগে সিরিয়াল, সে জান্নাতে যাবে, আর যে পরে মারা গেছে সে পরে জান্নাতে যাবে। কিন্তু যে 5 বছর আগে মারা গেল সে এখনো জান্নাতে যেতে পারে নাই, আর যে 5 বছর পরে ইন্তেকাল করলো সে আগে জান্নাতে চলে গেছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তো যে 5 বছর আগে মারা গেল সে কেন জান্নাতে যেতে পারলো না, আর যে 5 বছর পরে মারা গেল সে আগে কেন জান্নাতে গেল? রাসূল এখন বললেন, সে 5 বছর পরে যিনি মারা গেছেন তিনি তো 5টি রমজান মাস বেশি পেয়েছে। সে তো তার আগে যে মারা গেছে ও তো 5 বছর পায়নি, কিন্তু পরে যে মারা গেলেন সে 5 বছরে 5টি মাস রমজান মাস পেয়েছে। এই জন্য তার নেকির পাহাড় আরো হয়ে বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু 5টি রমজান মাস পেয়েছে তা নয়, 5 বার লাইলাতুল কদর পেয়েছে। 5000 রাতের চাইতেও বেশি নেক আমল তার আমল নামায় জমা করে দিয়েছেন তিনি কে? 5টা লাইলাতুল কদর পেয়েছে। শুধু 5টি লাইলাতুল কদর পেয়েছে তা নয়, 5টা 5 দুগুণ 10, 10টা ঈদের রাত পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেক আমলের দিক দিয়ে সে 5 বছর বেশি আগায় আছে। এই জন্য 5 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন আর যিনি 5 বছর পরে ইন্তেকাল করেছেন, 5 বছরের নেক আমল বেশি করার কারণে তাকে 5 বছর পরে মারা যাওয়ার পরেও আগে জান্নাত দিয়েছেন তিনি কি? হায়াত একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। হায়াত একটা কি নিয়ামত। এই নিয়ামতটা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ। আমাদের বয়সের বহু মানুষ মারা গেছে না? কথা বলেন না কেন? মারা যায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কারণ মৃত্যুর ফয়সালাটা জমিনে হয় না। মৃত্যুর ফয়সালা জমিন থেকে কেউ দিতে পারে না, ইচ্ছা করলেও থাকা যায় না। বহু ধনী মানুষ, বহু টাকা পয়সাওয়ালা মানুষ অল্প বয়সে মারা যায়, এমন ইতিহাস জমিনে আছে না নাই? দুনিয়া থেকে ডাক যেদিন আল্লাহ দিবেন ওই দিন দুনিয়াতে থাকার আর আমাদের ক্ষমতাটা নাই, কারণ সিদ্ধান্তটা কার? আমাদের কিছু করার আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে পৃথিবীর কেউ রাখতে পারবে না, নিয়ে চলে যাবেন তিনি কে? আমাদের বয়সের বহু মানুষ মারা যায়, আবার আমাদের থেকে ছোট যারা ওরাও মারা যায়। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে 6 মাস পরে বিদায় হয়ে যায়, এমন নবজাতক শিশু বিদায় হয়, ইতিহাস আছে না নাই? আছে। তো আমাদের বয়সে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমরা যদি 20 বছর পরে আমরা মারা যাই, তাহলে তো 20 মাস রমজান মাস আমাদেরকে দিয়েছেন তিনি কে? এই জন্য হায়াতটা কত বড় একটা নিয়ামত। আপনি যতটুকু হায়াত পেয়েছেন এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ আপনার ছোট্ট বয়সের বন্ধু বান্ধবগুলো অনেকে আপনার আগে আগে বিদায় নিয়েছে। আপনি যে রমজান মাসের এই নিয়ামতটা পেয়েছেন এটা আপনার জন্য একটা সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন।
5 বছর আগে অথবা 2 বছর আগে যিনি মারা গেলেন তিনি জান্নাতে আগে যান নাই, পরে যিনি মারা গেলেন তাকে আগে জান্নাত দান করেছেন তিনি কে? কারণ নেক আমল বেশি বেশি করেছেন, আর ওই নেক আমল দেখে কুদরতি অন্তর জয় করে ফেলেছেন কার? তাহলে রমজান মাসটা যে আমরা পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর একবার পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও যারা গুরুত্ব দেয় না তাদের ক্ষতিটাও আরো মারাত্মক বেশি না কম? 5 বছর আগে যেমন জান্নাতে গেছে, এই 5 বছর যদি আবার রমজান মাসের গুরুত্ব না দেয় তো 5 বছর আগে কোথায় যাবে? জাহান্নামে যাবে। 5 বছরের গুরুত্বটা যদি সে না বুঝে, তাহলে 5 বছর রমাদানের গুরুত্ব যদি সে বুঝলো না, তাহলে সে 5 বছর বেশি গুনাহ করে ফেললো। আর 5 বছর বেশি গুনাহ করার কারণে সে 5 বছর আগে জাহান্নামে যাবে। কারণ হায়াতটা যদি জায়গা মতো না খাটাতে পারে, মূল্যবান সময়গুলো যদি সময় মতো না কাজে লাগাতে পারে, আজীবন তাকে পস্তাতে হবে। আর এই পস্তায় কোনো লাভ? কথা বলেন না, কোনো লাভ? ওই অন্ধকার কবরের ভিতরে যারা চলে গেছে তারা কি রমজান মাসে রোজা করার আর তাদের ক্ষমতা আছে? একটা করবে শুধুমাত্র, সুযোগ আছে একটার অর্ধেক, হাফ বেলা করবে। এই সুযোগটাও কি আল্লাহ তাদেরকে দিবে? চলে গেলে আর কোনো সুযোগ নেই। এই জন্য যেহেতু আমরা আছি, যেহেতু আমাদের কাছে রমাদান উপস্থিত হয়েছে, এবং এই রমাদানটা হলো এমন একটা বরকতপূর্ণ মাস। রাসূল কি বললেন? মান সাওমা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রমজানের একটি মাসকে ঈমানের সাথে রোজাগুলো আদায় করবে, তার আগে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা মাস আমার উপস্থিত হয়েছে, অথচ এই মাসে আমরা রোজাগুলোকে মিস করে ফেলি। আল্লাহ যেন এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। ঈমানদারগণদেরকে ডাক দিয়েছেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারগণ, যাদের ঈমান আছে তাদের উপরে রোজা ফরজ। আর যাদের ঈমানই নাই তাদের উপরে কি রোজা ফরজ দিয়ে কোনো লাভ হবে? যে আল্লাহরই বিশ্বাস করে না ওই ব্যক্তির উপরে কি রোজা ফরজ করে কোনো লাভ আছে? নাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসে, আমরা খাবারগুলো গ্রহণ করি না কার ভয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। পিপাসায় গলা শুকায়া যায়, বিভিন্ন রকমের শরবত আমাদের সামনে রাখা হয় ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। আর মাত্র 2 মিনিট বাকি আছে, আমার হুকুম, রবের আদেশ, আর 2 মিনিট পরে খেতে হবে। ওই 2 মিনিট 1 সেকেন্ড আগেও সে পান করে না, পরেও সে পান করে না। যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি আসে সাথে সাথে সে পান করে। মানে কার জন্য অপেক্ষা করতেছিল? কার হুকুমের জন্য অপেক্ষা করতেছিল? তাহলে আগে ঈমান, এরপরে রোজা। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, ঈমানদারগণদের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর। মানে আমাদের পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের উম্মতের উপরে এইরকম রোজাগুলোরে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? কোন কোন নবীর সময় 5টা রোজা ফরজ ছিল, কোন কোন নবীর সময় 2টা ছিল ফরজ, কোন কোন নবীর সময় 3টা ছিল ফরজ, কোন কোন নবীর সময় দিনের বেলা না খেয়ে থাকা ফরজ, কোন কোন নবীর সময় শুধু পানি না খেয়ে থাকা ফরজ, কোন কোন নবীর সময় শুধু জবানে কথা না বলা এটাই রোজা, সব খাইতে পারবে
কিন্তু জবানে কি করতে পারবে না, কথা বলতে পারবে না। এইটাই রোজা। তাহলে কোনো কোনো নবীর সময় শুকনা জিনিস হয়তো খেতে পারবে, তরল জিনিস পানি খেতে পারবে না। কোনো কোনো নবীর জামানায় হয়তো মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, কিন্তু সব খাবার খেতে পারবে। কথা বললেই রোজা ভেঙে যাবে। এইভাবে এক একজন নবীর কাছে এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু শেষ জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজান মাসের 30টা রোজাটাকে ফরজ করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু ফরজ করে দিয়েছেন বিষয়টা এমন না, এমনভাবে চতুর্দিক দিয়ে সংকীর্ণ করে ফরজ করেছেন যে রমজান মাসের রোজাটা আমার বান্দারা আদায় করা খুব কঠিন হবে। যদি আদায় করে ফেলে তো এটার পুরস্কার আমার হাত থেকে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বয়ং পুরস্কারটা কে দিবেন? কথা বলে না, কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং পুরস্কার দেবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমি আখিরি জামানার পয়গম্বর এবং উম্মতকে এমনভাবে রোজাটাকে ফরজ করে দিয়েছি, এমনি একটা স্বর্ণ রেখে দিয়েছেন, আর স্বর্ণর চতুর্দিকে তরবারি, তীর, এরপরে কাঁটা চতুর্দিকে রেখে দিয়েছে। মানে এই স্বর্ণটাকে নিতে গেলে নির্ঘাত 99% সে মারা যাবে, আর 1% সে বেঁচে যাবে। এই 99% মারা যাবে, 1% বেঁচে যাবে। এই মারা যাবে 99% শিওর, আর 1% হয়তো সে বাঁচতে পারে। এই স্বর্ণ কেউ নেওয়ার জন্য সাহস করবে? কথা বলেন না, কেউ সাহস করবে? মানে আমি 99% মরে যাব এটা নিতে গেলে। আল্লাহ বলছেন রমজান মাসের রোজাটাকে আখিরি জামানার পয়গম্বর এবং উম্মতদেরকে এমনভাবে দিয়েছি, চতুর্দিকে সব বন্ধ করে দিয়েছি। খাবার বন্ধ, পানা করা বন্ধ, গালাগালি করা বন্ধ, মিথ্যা কথা বলা বন্ধ। মানে অন্যান্য জামানার উম্মতদেরকে শুধু একটা বন্ধ করার জন্য বলেছিলেন যে কথা বলতে পারবা না, খাইতে পারবা, সব কিছু করতে পারবা, স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবা। আর আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে এমনভাবে রোজাটা দিয়েছি যে চতুর্দিকে কাঁটা, চতুর্দিকে তরবারি, মাঝখানে একটা স্বর্ণ রেখে দিয়েছি। 99% মারা যাবে ওটা নিতে গেলে, 1% শুধু বাঁচবে। আমাদের একটা রোজা আদায় করতে গিয়ে সব বন্ধ, স্বামী স্ত্রী মিলামিশা পর্যন্ত বন্ধ। এমনকি হালাল জিনিসগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। তাহলে কতটা কঠিন করেছেন। স্বামী এবং স্ত্রী যেখানে বলা হচ্ছে হাদিসে মিলামিশা করলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তাদের ঘরে পাঠানো হয়, অথচ রোজা রাখার পরে হালাল স্ত্রী সেটাও আমার জন্য হারাম করে দিয়েছেন। তিনি কে? হালাল খাবার সেটাও আমার জন্য হারাম। মানে চতুর্দিক দিয়ে এমনভাবে চাপ সৃষ্টি করে আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে 30টা রোজা ফরজ করে দিয়েছেন, যে দেখি আমার বান্দাগুলো এই 30টা রোজা মানে কিনা, কিভাবে তারা আদায় করে। চতুর্দিকের হালাল জিনিসগুলো আমি হারাম করে দিব। হালাল জিনিসগুলো হারাম করে দেওয়ার পরেও আমার এই দুনিয়ার ভিতরে আখিরি জামানার পয়গম্বর উম্মত কে এই রোজাটা আদায় করবে আমি দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরশে আজিম থেকে নজর দিয়ে তাকিয়ে আছে, দেখি তার কলিজার ভিতরে আমার রোজার প্রতি কতটা ভালোবাসা এবং আমি রবের প্রতি কতটা তার ভয়, কিভাবে সে রোজা আদায় করে। সারা দিন এমনভাবে রোজা আদায় করলো, হাজার রকমের খাবার তার সামনে ঘোরাঘুরি করে, হালাল বিবি আছে, এরপরও তার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় নাই। খাবারগুলো এসেছে, খাবার খাই নাই, পিপাসায় বুকটা ফেটে গেছে, কোনোদিন এক ঢোক পানিও খাই নাই। অথবা হাজার রকমের ফল ফ্রুটস আসছে, সে কখনো ওটা দেখে লালসা জাগায় নাই। হালাল খাবারগুলো একজন মালিককে খুশি করার জন্য হারাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন এমনভাবে চাপ সৃষ্টি করে আখিরি জামানার পয়গম্বরকে আমি রোজাটাকে ফরজ করে দিয়েছি। যদি 30টা রোজা সে ঠিকভাবে আদায় করতে পারে, বাকি 11টি মাসের গুনাহ মাফ হয়ে যাবে। আবার এখানে কি বলছেন? শুধু 11টি না, পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে কাকে খুশি করার জন্য রাখতে হবে? আর একটু জোরে বলেন, কাকে খুশি করার জন্য রাখতে হবে? ওই যে ইউএস আমেরিকার, আমি মনে হয় ঘটনাটা একবার বলেছিলাম, ইউএস আমেরিকার একজন ইহুদি, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। কি রাখা হয়েছে? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহকে সাংবাদিক একদিন জিজ্ঞাসা করছে মাইক্রোফোন ধরে,
তো মাইক্রোফোন মুখের কাছে নিয়ে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ, তুমি ইহুদি থেকে মুসলিম ধর্মটা কেন গ্রহণ করলা? কি কারণে তুমি গ্রহণ করলা? মুসলিম ধর্মটা তোমার কাছে কি এমন দিয়েছে যেটার জন্য তুমি ইহুদি ধর্ম থেকে তুমি মুসলমান হয়ে গেছো? আব্দুল্লাহ বললেন, আমার নাম আগে ছিল না আব্দুল্লাহ, মুসলমান হওয়ার পরে তার নামটা রাখা হয়েছে কি? তিনি বললেন, আমি ছিলাম না আব্দুল্লাহ আগে, মুসলমান হওয়ার পরে আলেম ওলামারা আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। তবে দুইটা জিনিস দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জুড়ে বলেন কয়টা? দুইটা জিনিস দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। নাম্বার ওয়ান, একটা জিনিস, দুইটা জিনিস দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এক নাম্বার, যখন আমি পৃথিবীর ভিতরে অসংখ্য জায়গায় গিয়েছি, অসংখ্য হোটেলে এবং অসংখ্য দেশের ভিতরে ঘোরাঘুরি করেছি, কিন্তু কোনো জায়গায় গিয়ে ঘোরাঘুরি করে কোনো জায়গায় গিয়ে আমি শান্তি পর্যন্ত জিনিসটা পাই নাই। বলেন তো দেখি, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কি শান্তি কেউ দিতে পারে? কথা বলেন না। শান্তি কে দিতে পারে? হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই এমন মানুষ নাই? কথা বলে না, নাই? আমার সাথে একজন পরিচিত একটা মানুষের, এখনো বেঁচে আছেন উনি বলেন যে, হুজুর, আমার ড্রাইভার, আমার বাসার যে গেট লাগায় দারোয়ান, এদের পিডাইয়া ঘুম ভাঙানো যায় না, আর আমি বিদেশি ওষুধ মারার পরেও রাতে 3টা বাজে চোখ এমনি তাকায় থাকি, ঘুম আসে না। এবার বলেন, ঘুমটা কার নেয়ামত? ড্রাইভার আর দারোয়ান এদেরকে পিডাইয়া এদের ঘুম ভাঙানো যায় না, নাক ডাকায় ঘুমায়। আর আমি বাড়ির মালিক, বিদেশি ওষুধ খাওয়ার পরেও রাতে 3টা বাজে চোখ বড় বড় হয়ে থাকে, আমার ঘুম আসে না। তাহলে এই যে ঘুম নামক যে নিয়ামত, এই নিয়ামতটা কে দেন? যে ব্যক্তি সারাতে 3টা পর্যন্ত ঘুম আসে না, জেগে আছে, চোখ জ্বলতেছে, ওই রকম অশান্তি কি পৃথিবীতে আর কিছু আছে? কথা বলেন না, কিছু আছে? নাই। এই জন্য শান্তিটা পৃথিবীতে কেউ দিতে পারবে না, শান্তি দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি বললেন, এই খ্রিস্টানের, যিনি খ্রিস্টান হয়ে মুসলমান হয়েছেন, উনি বললেন, আমি শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছি দুইটা জিনিস দেখে। জুড়ে বলেন কয়টা? নাম্বার ওয়ান, পৃথিবীর বহু জায়গায় গিয়েছি, বহু হোটেলে গিয়েছি, বহু দেশের ভিতরে ঘোরাঘুরি করেছি, অসংখ্য জায়গায় গিয়ে চিন্তা ভাবনা করেছি শান্তি পাওয়া যাবে, কিন্তু উনি ধনী মানুষ, কোথাও শান্তি নেই, কোথাও শান্তি পায় না। অফিসে শান্তি নাই, আদালতে শান্তি নাই, কোনো হোটেলে শান্তি নাই, কোনো সাগর পাড়ে আমার কাছে শান্তি লাগে না, কোনো জায়গায় শান্তি পেলাম না। শেষ পর্যন্ত আমি এক মুসলিম কান্ট্রিতে গিয়ে মুসলমানদের একটা ইবাদতের জায়গা আছে, যেটার নাম হলো মসজিদ। আমরা যেখানে নামাজ পড়ি, এটার নাম কি? মসজিদ। তো আমি তাদের ইতিহাস ঘেটে ঘেটে দেখছি এবং শুনছি, সব জায়গায় মারামারি, কিলাকিলি, ঠেলাঠেলি হয়। মুসলমানদের মসজিদে কোনোদিন মারামারি নাই, ঠেলাঠেলিও নাই, হিংসা হিংসিও নাই, প্রজা রাজা সবাই এক কাতারে। ঠিক না বেঠিক? ড্রাইভার এবং মালিক সবগুলো কয় কাতারে? এক কাতারে। ড্রাইভারের সেজদা আলাদা এবং মালিকের সেজদা আলাদা, এমন কোনো নিয়ম আছে নাকি? নাই। সব দেখলাম যে একইভাবে সেজদা দেয়, সবাইকে দেখলাম একইভাবে দাঁড়ায়, সবাইকে দেখলাম একইভাবে রুকু করে, সেজদা করে। চিন্তা এবং ভাবনা হলো, আমার মসজিদ নামক মুসলমানদের ইবাদতগাহ, ইবাদতের স্থানে একটা বার গিয়ে দেখা দরকার, আসলে এই জায়গায় শান্তি খুঁজে পাওয়া যায় কিনা। আসি, ঢোকার পরে যে জায়গা থেকে আমি খ্রিস্টান হওয়ার পরেও আমার কাছে বাহির হওয়ার জন্য মন মানসিকতা জাগে না। ঢুকছি কিন্তু বাহির হতে মনে চায় না। দেখলাম যে পৃথিবীর সব জায়গা থেকে শান্তির জায়গা হলো মসজিদ। এখানে ঢোকার পরে শরীরে এমন ভাবে শান্তি আসে, অটোমেটিক ঘুম চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে এসে ঘুমান নাই এমন কোনো মানুষ আছে নাকি এখানে? কথা বলেন, আছে? শান্তির জায়গাতেই তো ঘুম আসে, ঠিক না বেঠিক? নাকি বাজারে ঘুম আসে?
অশান্তির জায়গায় কি ঘুম আসে? না, শান্তির জায়গায় ঘুম আসে। মসজিদে ঘুমায় নেয় এমন কোনো মানুষ নাই। উনি বলতেছেন মসজিদে ঢোকার পর পুরো শরীরটা হলো শীতল এবং দেখলাম কোনো আওয়াজ নাই, যার মনে যায় আসে দাঁড়িয়ে আছে, ডানে বামে কালো সাদা ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে গিয়ে একজন আরেকজনের শরীরের সাথে লাগিয়ে আল্লাহু আকবার বলে রুকু করে একসাথে, সেজদা করে একসাথে, একসাথে উঠে একসাথে বসে। এইরকম শান্তির জায়গা পৃথিবীতে আমি আর একটাও পাইনি। আমি সিলেক্ট করলাম পৃথিবীর সব জায়গা থেকে মসজিদ হলো শান্তির একটা জায়গা। এরপর আমি মুসলমান ধর্মটাকে নিয়ে একটু গবেষণা শুরু করলাম। গবেষণা করতে 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 দেখলাম মুসলমানদের একটি মাস তারা উপাস থাকে, নাম হলো রমাদান। আমরা যে একটি মাস না খেয়ে থাকি এটার নাম কি? রমজান মাস উপস্থিত হলো। বহু জায়গার বহু খাবার খেয়েছি, বহু জায়গার বহু ড্রিঙ্ক পান করেছি, মদ বলেন আর যা বলেন সব কিছু খেয়েছি, কোনো কিছু অভাব নাই, সব কিছু খাইছি। কিন্তু মুসলমান রমজান মাস পালন করার পর সারাদিন না খেয়ে থাকার পর সামান্য মুড়ি অথবা সামান্য বোট, সামান্য ফুড, সামান্য পানি, সামান্য একটু শরবতগুলো নিয়ে যখন ইফতারে বসে, ওই ইফতারের খাবারের ভিতরে যে মজা পাইছি পৃথিবীর কোনো খাবারে এত মজা পাই না। ইফতারে মুসলমানদের সারাদিন ভোর রোজা শেষ করে ইফতারের ভিতরে ওদের খাবারে যেই মজা পাইছি, লক্ষ কোটি টাকা দিয়ে ক্রয় করেও এত মজার খাবার কিনে পাওয়া যায় না। বুঝে নিলাম যার সারাদিন উপাস থেকে সামান্য টাকার খাবারে বেশি স্বাদ পাওয়া যায়, যার ইবাদতের জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা পাওয়া যায়, এইটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। আমি কালেমা পড়ে নিতে বাধ্য হলাম। এই দুই কারণে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। তো আমাদের রমাদান মাস দেখে, আমাদের মসজিদের ইবাদত দেখে অন্যান্য ধর্মীয় মানুষগুলো মুসলমান হয়ে যায়। কথা বলেন না, ঠিক না বে ঠিক? আর আমরা রমজান মাস পাওয়ার পরেও রমজানের হক আদায় করতে পারি না। আল্লাহ আমাদের মাফ করুক, বলে না আমিন। তাহলে যেই কথাটা বলছিলাম, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি পৃথিবীর কেউ দেয় না। শান্তি কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তাহলে যে কথাটাকে আমি কথাটা টান দিয়েছিলাম, শান্তি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক শুধুমাত্র একমাত্র একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই যে শান্তি, শান্তিপূর্ণ মানুষের একটা পোশাক পরিধান করায়া দিলে বাবা সুস্থ হয়ে যাবে। বিদেশে থাকে ছেলে, অসুস্থ হয়েছে ছেলের বাবা, বিদেশ থেকে ছেলে আসছে টাকা পয়সা সব কিছু নিয়ে আমার বাবাকে উন্নত হসপিটালে চিকিৎসা করাবো, টাকার অভাব নাই। ডাক্তার বলতেছে টাকা দিয়ে কোনো কাম নাই, আপনার বাবা সুস্থ হবে এক জিনিস কারণে। কি জিনিস? সুস্থ মানুষের একটা জামা যদি আপনার বাবাকে পরায়া দেওয়া হয় এবং শান্তিপূর্ণ, যে ব্যক্তিটা শান্তিতে আছে, যার কোনো টেনশন নাই, এমন একটা শান্তিপূর্ণ মানুষ, সুখী মানুষ, এই সুখী মানুষের জামা যদি আপনার বাবাকে পরায়া দেওয়া হয়, তা আপনার বাবা কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। তখন ছেলে চিন্তা করলো তাহলে তো আমার টাকা পয়সা দিয়ে লাভ হবে না, এখন সুখী মানুষ পাবো কোথায়? তো সুখী মানুষ কোথায় পাবেন এটা আপনি জানেন। সুখী মানুষের একটা জামা এনে আপনার বাবাকে পরায়া দিলে আপনার বাবা সুস্থ হয়ে যাবে। সুখী মানুষের জামা খোঁজার জন্য উনি চলে গেছেন ঢাকা শহরে সবচাইতে বড় যারা টাকা পয়সাওয়ালা, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই সাহেব আপনাদের তো বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই, তো আপনারা সুখী মানুষ, তো আপনার একটা জামা যদি দেন, আপনার জামাটা আমার আব্বাকে যদি পরায়া দিই আমার বাবা সুস্থ হয়ে যাবে, অন্তত আপনাদের একটা জামা আমাকে ভিক্ষা দেন। তুমি যে আমাদেরকে বলছো সুখী মানুষ, আসলে তো আমরা সুখী না, আমাদের মতো দুঃখী নাই। তো এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, আপনারা সুখী মানুষ নয়, কে হবে সুখী মানুষ? ওরা বললেন যে টাকা আছে, পয়সা আছে, কিন্তু কলিজায় কি নাই? শান্তি নাই, সুখ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। মেয়ে প্রতিদিন একটা একটা ছেলে নিয়ে ঘরে ঢুকে, আবার ছেলে আর একটা মেয়ে নিয়ে ঘরে ঢুকে। কোনোদিন বিয়ে করতে বললে ওরা বিয়েও করে না, পর পুরুষের সাথে ঘোরাফেরা করে। শুধু তাই নয়, নিজের বিবি পর্যন্ত বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে। তো এর চাইতে কষ্টের জীবন আর পৃথিবীতে একটাও আছে? কথা বলেন না কেন? আছে? তুমি মনে করতেছো গাড়ি বাড়িতে সুখ, গাড়ি বাড়িতে তো আমার সুখ নাই, সুখ তো আঘাত দিছে আমার ফ্যামিলিরা, এর চাইতে দুঃখী আর নাই। চলে গেলেন খুঁজতে খুঁজতে, না শহরে সুখী মানুষ পাওয়া গেল না, চলে গেলেন একটা বন জঙ্গলে, মনের কষ্ট নিয়ে দেখেন একটা মানুষ, তার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এই জঙ্গলে কেন? এই জঙ্গলে তো কোনো মানুষ আসে না। তো সে বললো, মানুষ আসে না বিধায় তো আমি আসছি, কেননা আমি একটা সুখী মানুষ খুঁজতে চাইলাম, সারা শহরে সুখী মানুষ খুঁজে পাইলাম।
তো এই জঙ্গলের ভিতরে যে মানুষটাই বলতেছে, সারা শহরে সুখী মানুষ পান নাই, তা আমি তো সুখী, আমার মতো সুখী কেউ নাই। তা আপনি সুখী? হ্যাঁ আমি সুখী, আমার মতো সুখ কারো নাই, আমি সব দিকে সুখী, আমার কোনো দুঃখ নাই অন্তরে। তখন সে বলল, তাহলে তো আপনি সুখী হলে আপনার একটা জামা আমাকে দিতে হবে। যেই মানুষ দাবি করবে সুখী, এই সুখী মানুষের একটা জামা যদি আমি আমার আব্বাকে পরাইয়া দিই, তো আমার আব্বা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এই জঙ্গলের ভিতরে মানুষটা বলল কি, আমি সুখী কিন্তু আমার তো জামা নাই। সুখী কিন্তু কি নাই? জামা নাই। তাহলে জামা নাই সুখী মানুষ, কাপড় নাই সুখী মানুষ, বাড়ি গাড়ি আছে, অশান্তিতে ভুগতেছে, এই নিয়মটা জারি করেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুখী মানুষের একটা জামা নাই, ও বলতেছে আমি খালি গায়ে থাকি ভাই, আমার জামা নাই, কিন্তু আমি সুখী, একটা জামা দিতে পারলো না। আর যার বাড়ি গাড়ির অভাব নাই, ওর কাছে সুখ চাইতে একটা জামা খুঁজতে গেছে, ও বলতেছে কে বলছে আমি সুখী, আমার মতো কষ্টে পৃথিবীতে কেউ নাই। তাহলে সুখ শান্তি চনের ঘরে দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, যার ঈমান আছে তার উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে রমজান মাসের রোজা ঈমানদারের উপরে ফরজ করেছেন। আর ঈমান হলো তাদের আছে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলগণদের উপরে এই রোজাগুলোকে ফরজ করা হয়েছিল। তবে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে সিয়াম পালন করার বিনিময়ে তাকওয়াবান হিসাবে, তাকওয়াবান বান্দা হিসাবে কবুল করে নেবেন তিনি কে? মানে রমজান মাসের রোজাগুলোকে তুমি যখন আদায় করবা, তখন তোমার ভিতরে একটা জিনিস জন্ম নেবে, সেটার নাম হলো তাকওয়া। কি কথা বলেন? কি তাকওয়া? এই তাকওয়াটা হলো কার ভয়? আমরা কার ভয়ে পানি খাই না? আমরা কার ভয়ে হালাল স্ত্রীর সাথে মিলামিশা করি না? আমরা কার ভয়ে গালাগালি করি না? আমরা কার ভয়ে মিথ্যা কথা বলি না? এই যে ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, তারা তাকওয়াবান হবে, তারা তাকওয়া অর্জন করতে পারবে যদি রমজান মাসের এই রোজাগুলোকে আদায় করে। চিন্তা করে দেখেন সাহাবীদের জামানায় তাকওয়া কেমন ছিল। সাহাবীদের জামানায় এক একজন সাহাবীর তাকওয়াগুলো যদি আপনি ওজন করেন, তো ওজন করে পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়ে ওজন করে শেষ করা যাবে? যাবে? আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ওজন করে দেখেন, আপনি শেষ করতে পারবেন না। এরপরে আপনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ওজন করে দেখেন, শেষ করতে পারবেন না। মানে যে ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। এরপরে আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া আপনি যদি ওজন করে দেখেন, শেষ করতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া যদি আপনি ওজন করেন, শেষ করা যাবে? কথা বলেন না, শেষ করা যাবে? এক একজন সাহাবীর যদি তাকওয়া ওজন করে দেখেন, শেষ করা যাবে না। তাকওয়া মানে ভয়, একজনের অন্তরে থাকবে। বলেন ভয়টা কার? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যখন অন্তরের ভিতরে আসবে, সে চুরি করতে পারবে না। চুরি করতে পারবে? ডাকাতি করতে পারবে না। অন্যের মাল নিজের পকেটে ঢোকাইতে পারবে? অন্যের সম্পদ নিজের পকেটে ঢোকাতে পারবে? অন্যের জমিন নিজের দখলে আনতে পারবে? কারণ আজকে না হয় দখলে নিয়ে আসছে, মৃত্যুর পর যখন 3.5 হাত কবরে ঢুকবে, তখন কি আর বাহাদুরি আছে? কথা বলেন না, বাহাদুরি আছে? ওই জায়গায় বাটাম ফাটাবে কে? কে ফাটাবে বলেন? আল্লাহ বসে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এমন তাকওয়া রমজান মাসের সিয়াম পালন করার কারণে তোমার কলিজায় আসবে যে কোনো গুনাহ করা তো দূরের কথা, তোমাকে কোটি টাকা দিয়ে মানুষ একটা গুনাহের কাজ করাতে পারবে না, কারণ আল্লাহর ভয় তোমার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যদি কিছুদিন আগেও যে আমি তাকওয়ার বিষয় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমানের, যার বিবাহ ঠিক করেছিলেন দুধ বিক্রয়কারীর সাথে, শুনছেন না আপনারা? মনে আছে আপনাদের? এইগুলো হলো তাকওয়া, মানে কলিজায়
ভয় থাকতে হয় কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ছিল খুব মারাত্মক, খুবই মারাত্মক ছিল তাকওয়া। উনি যখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন ওনার এরিয়ার ভিতরে চিকিৎসার অভাবে যদি কেউ মারা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করতেন। সুবহানাল্লাহ বলেন। ওনার তো এলাকা ভাগ করে দেওয়া ছিল, অমুক সেনাবাহিনী, অমুক পুলিশ, অমুক র্যাব, অমুক বিজিবি, অমুক এরিয়া, কিন্তু উনিও একদিন একটা এরিয়া ঘুরে ঘুরে দেখে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি নিজে ঘুরে আসতেন। যদি কোনো অসুস্থ উমরের আয়ত্তের ভিতরে, উমরের এরিয়ার ভিতরে কোনো একটা মানুষ না খেয়ে মারা গেল, কোনো একটা মানুষ অনাহারে মারা গেল, কোনো একটা মানুষ অসুস্থ অবস্থায় মারা গেল, চিকিৎসা পেল না রাষ্ট্র থেকে, এই জন্য কিয়ামতের ময়দানে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, উমরের কাঁধের উপরে ওই বোঝাটা চাপায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই বোঝা না চাপানোর জন্য রাতে রাতে ঘুরতেন। একদিন রাতের বেলা দেখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাবু থেকে একটা পুরুষ তাবুর ভিতরে ঢুকে আবার তাবু থেকে বের হয়, তাবুর ভিতরে ঢুকে আবার তাবু থেকে বাইর হয়। কথা বুঝতেছেন আমার? তাবু চিনেন তো? এইরকম মসজিদের মতো ঘর, ঠিক না? কেউ কয় হ্যাঁ, মানে তাবু সম্পর্কে কোনো আইডিয়া নাই। মসজিদের মতো ঘর না, একদিনের জন্য অথবা 2 দিনের জন্য, যেখানে বালুচর অথবা জমিনের ভিতরে এই খড়কুটান অথবা পলিথিন টলিথিন দিয়ে যেটা বাঁধা হয়, এটার নাম কি বলা হয়? তাবু। এই একদিন মানে ওয়ান টাইম যেটাকে বলা হয় আর কি আমাদের বাংলাদেশে, ওয়ান টাইম ঘর। এই মরুভূমির ভিতরে তাবুর ভিতরে একটা পুরুষ ঢুকে এবং কি হয়? বাইর হয়। ভিতর থেকে একটা মহিলার চিৎকার, ভিতর থেকে একটা মহিলার চিৎকার ভেসে আসছে, কঠিন চিৎকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে আসলেন, না জানি এখানে কোনো আক্রমণ অথবা কোনো মহিলাকে নির্যাতন করা হচ্ছে কিনা। কাছে এসে দেখেন পুরুষ একটা তাঁবুতে ঢোকে এবং বের হয়। ভিতর থেকে মহিলার বিকট আওয়াজ, কষ্টের আওয়াজ, কান্নার আওয়াজ। কাছে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রাখতেন সব জায়গায়, কারণ পরিচয় গোপন রাখা এটা সুন্নাহ। পরিচয় যদি গোপন রাখেন তাহলে হয়তো মানুষ আপনাকে সম্মান করবে না, কিন্তু সম্মান করবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা তো পরিচয়ের বাহাদুরি দেখায় জীবনটা শেষ করে ফেলি। কত সাইনবোর্ড লটকাইছি, আমি অমুক, আমি তমুক, আমি এমপি সাহেবের এই হই, আমি এমপি সাহেবের ওই হই, আমি প্রধানমন্ত্রীর এটা হই, আমি খালতো ভাই তালতো ভাই। পরিচয়ের অভাব আছে আমাদের? কথা বলেন না কেন? অভাব আছে? পরিচয়ের আমাদের অভাব নাই। এই অমুক অমুক তমুক, এই সে, আমি এইটা সেটা। আল্লাহ বলছেন এত পরিচয় দিও না, এমন পিটানি দিব পরনে লুঙ্গি থাকবে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন এত পরিচয় দিও না, যেদিন আমি ধরবো সেই দিন পরনে কি থাকবে না? লুঙ্গি পর্যন্ত থাকবে না। সম্মান, ইজ্জত, মর্যাদা আমি আল্লাহর কাছে চাও। আমি যদি আল্লাহ সম্মান উপরের দিকে উঠাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে টাইনা সম্মান নিচে নামাতে পারে। ঠিক না ঠিক? ওমর নিজের পরিচয়টা গোপন রাখতেন, সব সময় গোপন রাখতেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন ভিতরে কি হচ্ছে? আপনি তাঁবুর ভিতরে ঢুকেন এবং বের হন কেন? এবং ভিতরে মহিলার কান্নার আওয়াজ কেন? লোকটি বলছেন এসেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় যে কোনো একটা কাজে, কিন্তু আমার বিবি 10 মাসের অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা। চিন্তা করেছিলাম মদিনা পেরিয়ে আমাদের বাসস্থানে গিয়ে ডেলিভারিটা হবে, কিন্তু পেটে তো ব্যথা শুরু হয়ে গেছে, এখন বাচ্চা মনে হয় এখানেই প্রসব হবে। তাড়াতাড়ি করে তাঁবু লটকালাম, কিন্তু আমি এবং আমার স্ত্রী ছাড়া ধাত্রী বলতে কোনো মহিলা এই জায়গায় নাই। এখন পড়ে গেছি বিপদে আমি। এখন না পারি আমি এই ধাত্রীর কোনো কাজ, না পারি প্রসব করার কোনো কাজ, আমার কোনো আইডিয়া নাই। এই জন্য একবার তাঁবুর ভিতরে ঢুকি, বিবির চেহারা দেখে, কান্না দেখে, কষ্ট নিয়ে আবার তাঁবু থেকে বের হই। চিন্তা করি কোনো প্রতীক পাওয়া যায় কিনা, কোনো ধাত্রীর কোনো ব্যবস্থা করা যায় কিনা। আবার ভিতরে ঢুকি, আবার বাহির হই, আবার ভিতরে ঢুকি, আবার বাহির হই। ঘন্টা 5 এইভাবে সময় পার হচ্ছে, কিন্তু আমার বিবির কষ্ট দেখে আমার সহ্য হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটু দেরি করো। ছুটলেন বাড়ির দিকে দৌড়। অসংখ্য ধাত্রী ছিল মদিনার ভিতরে, কোনো ধাত্রীকে ডাক না দিয়ে নিজের বিবিকে উঠালেন। সুবহানাল্লাহ।
নিজের বিবিকে ঘুম থেকে উঠানোর পরে বললেন, বিবি, জান্নাত বিক্রি হওয়া শুরু হয়েছে, যদি ক্রয় করতে চাও আমার সাথে আসো। আল্লাহু আকবার। জান্নাত বিক্রি হচ্ছে, যদি ক্রয় করতে চাও তাহলে আমার সাথে এসো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন এমন বিবি, আমিরুল মুমিনিন ওমর যেমন বিবিও তেমন। সুবহানাল্লাহ বলেন। বিবি বললেন, কোথায় যেতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গরম পানি নাও, তেল নাও, এবং যা যা নেকড়া লাগে নেকড়াগুলো নাও, আসো আমার সাথে। নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন বিবিকে নিয়ে। রাতের বেলা ধাত্রী হিসাবে ওমরের বিবিকে ঢুকায়া দিলেন। তাঁবুর বাহিরে দাঁড়িয়ে আছেন ওমর, এবং যেই পুরুষ আসেন অপরিচিত অন্য এলাকার, কিন্তু ওমরের এরিয়ার ভিতরে ঢুকে গেছেন। এখন দায়িত্ব তো ওমরের, ঠিক না ব্যাঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ধাত্রী হিসাবে বাচ্চাটাকে প্রসব করে বাচ্চা কুলে নিয়ে ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, আমাদের যে আগন্ত প্রতীক ভাই, আমাদের বন্ধু, তিনি একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। যখন ভিতরে থেকে ওমরের বিবি এই ঘোষণাটা দিলেন, ওমরের সামনে যেই যুবক ছিলেন, যিনি বাবা হলেন পুত্র সন্তানের, তিনি পকেটের ভিতর থেকে কিছু দিরহাম, স্বর্ণ মুদ্রা বলেন, বাহির করে ওমরের হাতে দিয়ে বললেন, ওমরের হাতে দিয়ে বললেন যে আপনি ওই মহিলাটাকে, ওই ধাত্রীকে এই হাদিয়াগুলো পেশ করুন। ওমর বললেন, উনি কোনো পেশাদার ধাত্রী নয়, তিনি এই হাদিয়াগুলো গ্রহণ করবে না। যুবক বললেন, তিনি কে? ওমর বললেন, উনি হলেন এই 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের সহধর্মিনী। তখন তিনি অবাক হয়ে গেলেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের সহধর্মিনী মানে ওমরের সহধর্মিনী কোথায় থেকে এলো? কোথায় ওমর? ওমরের স্ত্রী কিভাবে এখানে আসছেন? তখন তিনি বলছেন, ওমর বলছেন, শুধু সহধর্মিনী আসে নাই, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমরও তোমার সামনে দাঁড়ানো আছে। শুধু প্রেসিডেন্ট না, ওমরও তোমার সামনে দাঁড়ানো আছে। তিনি বললেন, সর্বনাশ, ওমর দাঁড়ানো, ওমরের স্ত্রী দাঁড়ানো, আমার এই গরিব মানুষের ফ্যামিলির জন্য যে ওমরের ফ্যামিলি চলে আসে, এই ধর্ম তো কখনো গ্রহণ করা ছাড়া এখান থেকে বিদায় নেওয়া যায় না। উপস্থিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের ভয়, তাদের তাকওয়া, তাদের এরিয়াতে এসে অসুস্থ অবস্থায় একটা মানুষ মারা যাবে, আর এইটার বোঝা যদি কিয়ামতের ময়দানে কাঁধে আল্লাহ চাপায়া দেয়, এটার উত্তর দেওয়ার মতো ওমরের কি জবানে কোনো উত্তর আছে? আরেকটু জোরে বলেন না, আছে? তাহলে ভয় ছিল কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ। একজন অমুসলিমের প্রতি কতটা ভালোবাসা, আর আমরা ভাই হয়ে ভাইরে কুপায়া হত্যা করে ফেলি, ঠিক না বেঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজাগুলোকে যদি আমরা আদায় করি, আমাদের অন্তরে তাকওয়া জাগ্রত করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান মাসের সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার এক ঘনিষ্ঠ একজন মানুষ, তিনি খুব অসুস্থ, তার বাম হাত ভেঙে গেছে। আমরা একটু দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। নিজ ইচ্ছায় ভাঙে নাই, তাকে মারা হয়েছে। 5 থেকে 6 জন মিলে 5 ওয়াক্ত নামাজি এবং খুব ভালো মানুষ, অথচ 5-6 জন মিলে তাকে রাতের বেলা, রাতের 9টা থেকে 10টা এমন সময়ে তার বাম হাতটা ভেঙে দেওয়া হয়েছে। অনেক শরীরের অনেক জায়গায় আঘাত করেছে, তাকে চেষ্টা করেছে মেরে ফেলার জন্য, কিন্তু বাঁচানোর মালিককে আল্লাহ। তিনি বেঁচে গেছেন, হসপিটালে আছেন, অসুস্থ অবস্থায় আছেন। তিনি খাস করে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন গায়েবানা খাজানা থেকে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। সুন্নাত আদায় করেন।